আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের প্রতিদিনই ব্যবহার করতে হয়, যেটা হলো মোবাইল ফোন রিচার্জ। কেন এত বেড়ে যাচ্ছে মোবাইল ফোনের রিচার্জ? এর জন্য দায়ী কে? কোম্পানি, সরকার না আমরা? আমি বলবো এর জন্য দায়ী আমরা, এবং এর কারণ আমি পরে বলছি। প্রথমেই বলি একটি সিম কার্ড আমাদের কতটা প্রয়োজনীয় হয়ে পড়েছে। আজকাল কোনো ঘরে টিভি, ফ্রিজ, বাইক থাকুক না থাকুক, মোবাইল ফোন একটি থাকবেই। একটি নয়, এক একটা ফ্যামিলিতে 4টে 6টা পর্যন্ত মোবাইল ফোন আছে। আজ আমরা মোবাইল ফোন ছাড়া অচল। কোনো কিছু কাজ থেকে এন্টারটেনমেন্ট, কোনো কিছু মোবাইল ফোন ছাড়া হবে না। আর এসব যদি বাদও দিয়ে আপনি ভাবেন যে মোবাইল ফোন রিচার্জ না করে চলবে, তাও পারবেন না। কারণ আজকাল সব কিছুতেই ওটিপি আর ইউপিআই অ্যাক্টিভেট করতে শুধু রিচার্জ থাকলে হবে না, এসএমএসেরও ব্যালেন্স থাকতে হবে। ব্যাংক, রেশন, এই অফিসিয়ালি কাজ, ফর্ম ফিল আপ সব কিছুতেই মোবাইল নম্বর লাগবে। আমার মনে হয় আমার আর দরকার নেই যে মোবাইল নাম্বার একটা কতটা প্রয়োজনীয় জিনিস। চাল আটার মতন ডাটা আমাদের প্রতিদিনই প্রয়োজন। এরপর আসি আসল কথায়, যে জিও গোটা দেশবাসীর সাথে কীরকম খেলা করলো। প্রথমে ফ্রি, তারপর সামান্য কিছু রিচার্জ, তারপর একটু বাড়লো, আর এখন আমাদের নাগালের বাইরে হয়ে গেছে। এর দেখে অন্য কোম্পানিগুলোও বাড়ালো। এইসবের জন্য কি শুধু ফোন কোম্পানিগুলি দায়ী? সরকার ও আমাদের কিছুই করার নেই? তো প্রথমেই বলি সরকারের কী কী করণীয়। প্রথমত, 2016-র আগে যে সমস্ত কোম্পানি ছিল, যেমন এয়ারসেল, টাটা ডোকোমো, এমটিএস, ইউনিয়র, আরও অনেক ছিল, তাদেরকে যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখা। ট্যাক্স ছাড় বা কোনো তাদের কোম্পানির শেয়ার কিনে বা অন্য কিছু উপায়ে, যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখা। দ্বিতীয়ত, সরকারের নিজস্ব কোম্পানি বিএসএনএল যাতে আরও ভালো সার্ভিস দিতে পারে তার ব্যবস্থা করা। আমার তো মনে হয় সরকার ইচ্ছা করেই ভালো সার্ভিস দেয়নি, কারণ এতে জিওর ক্ষতি হবে। যেখানে জিও এয়ারটেলের 5G চলছে, সেখানে বিএসএনএলের 3G নেটওয়ার্কও ভালোভাবে নেই। আর কী কারণে দিতে পারছে না? যেখানে অন্যান্য কোম্পানিগুলিকে 4G 5G স্পেকট্রাম এবং অন্যান্য ট্যাক্সের জন্য কয়েকশো কোটি টাকা দিতে হয় সরকারকে, সেখানে সরকার কেন নিজস্ব কোম্পানির জন্য কিছুই করতে পারছে না? তৃতীয়ত কাজ হলো সরকারের ফোন কোম্পানিগুলি যাতে নিজের ইচ্ছে মতো যত খুশি দাম না বাড়াতে পারে, সেই দিকে নজর দেওয়া। তাহলে এই নয় যে আমি বলছি তাদের লস হোক, সেই কোম্পানিগুলি অনেক টাকা ইনভেস্ট করেছে, সেই দিকটা খতিয়ে দেখে বিবেচনা করা। আর ধরুন একটা গরিব পরিবার একটা এলপিজি কানেকশন নিয়েছে, তাকে এলপিজির দাম বাদেও 200 টাকা এক্সট্রা রাখতে হবে, কারণ ফোনে রিচার্জ না থাকলে ওটিপি আসবে না। তাহলে সরকারকে এমন একটা রিচার্জের ব্যবস্থা করতে হবে যাতে এই নিত্য প্রয়োজনীয় জিনিসটি সচল রাখা যায়। এরপরে বলবো আমাদের কি করণীয়। আমাদের একটাই করণীয়, এর বিরুদ্ধে প্রতিবাদ করা। রাস্তায় না নেমেও সোশ্যাল মিডিয়ায় আমরা করতে পারি, যাতে করে রিচার্জের দাম না বাড়ে এবং বিএসএনএলের সার্ভিস আরও উন্নত করা হোক। আজ আমি এটুকুই বলবো। যদি মনে হয় আমি কথাগুলো সঠিক বলেছি, অবশ্যই একটা লাইক দিবেন।